আমরা বাংলাদেশের মানুষ বিপদে পড়লে বুঝি, এর আগে বুঝি না। এর আগে বুঝে তো কইলো লইছ আপনি বেশি বুঝেন মিয়া, হানা হানা কথা কর, ঠিক কিনা? এটা হলো আমার জাতিগত প্রবলেম। পৃথিবীর মানুষ যারা 100 বছর সামনে দেখে কি হবে না হবে, ওরা ট্যালেন্ট। ইসরায়েলের ইহুদি সবাই কিশোর থেকে সৈন্য, পুরুষ মহিলা সব, জনসংখ্যা যা আছে বেগ গুণ সৈন্য তারা। আর আঙ্গ মুসলমানের প্রাইভেট কারের দরজাও খুলতে পারে না। আরে নি আগের মাসা সিরা তো কত সোজা, আরে কত সোজা। তো যা কিটা নবীর ঘোষণা, আকসার আহলিল জান্নাতে বুলহুন, জান্নাতের অধিবাসীরা বেশিরভাগ সহজ সরল। এটাও আল্লাহর ফয়সালা কি রি। আর সেনা ক্যান্টনমেন্টে বেড়া বেড়ি একসাথে থাকে, তো এগুলোর লোক হারিব কে? তারা যুদ্ধ করাটাই নিজের ঘর বাড়ি মনে করে দিছে। দুনিয়ার যত ফ্রি সেক্স, হাজার হাজার কোটি কোটি ডলার ইনকাম করে এগুলো ফ্রি সেক্সের ছবি দিয়ে ইসরায়েলরা, এগুলো শরম নাই। তুই আল্লাহ ইজ্জত দিতে রেডি আছে। দরকারও একটা ডলার এলে 30টা মিশা কথা কও। এগুলো ধর্মীয় গ্রন্থে এভাবে লেই এলেছি। তারা মুসলমান গণ এত ইজ্জত দিতে ইত্যান্ন। তো এখন পৃথিবীর অবস্থা কি ভয়াবহ। একসময় কইবেন আসলে আঙ্গরে একজন মুহাজ্জির তাহজিরকারী আঙ্গরে বলছিল, ভয় দেখাইছে, আমরা আসলে ভয় পাই না। হুতে যদি বুঝতো হুন্ডা চালাইতো না। হাতের যতই বুঝেন হাতের হুন্ডার ভিতরে রু হান্দাই গেছে। হাতে যাইয়ে শোনায় মুড়ি বড়ি দিব সিএনজির লগে। হাতের মরণ তো হাতের গীতা, হাতের ফাও দল্য হয়ে যেতে না, হাতে হুন্ডা চালাই বড়ি দিব, শেষ কথা। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে যেরকম তোরাও এরকম, আর ওয়াজ বুঝিন না নাই। আজকে যে আয়াতটা লইছি, যে হাদিসটা লইছি, এখানে কোরআনে কারীম নিয়ে কথা বলবো। এই জীবন চলার পথ পাথেও দিক নির্দেশক, মাইল মিটার, কম্পিউটার, কম্পোজ, আমাদের সিগন্যাল হচ্ছে মহাগ্রন্থ কোরআনে। কয় এমনে এমনে চলো, আমরা এটা কিনা দিও না, আমরা এমনে চলি। ইমান থাকবো নি? তো আরো কিছু কিতাব আমরা সমাজও বাইরেছি, 41টা কিতাব। এই কিতাবগুলো কি কি সেটাই বলবো, আরো আনুষঙ্গিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। ফাঁকি দিয়ে একটা কথা বলি, আমি পরে বলি যেমন আমার শিল্পী যে ফিলিস্তিন নিয়ে গান গাইছে, বাংলাদেশের কিছু শায়েক আছে, এরা হামাসকে নিয়ে কমেন্টস করে, হামাসের তো কোনো যোগ্যতা নাই, যোগ্যতা ছাড়া যুদ্ধ মানে আত্মহত্যার সামিল। তো হুজুরের ফতুয়া ঠিক আছে, খারাপ না। আমার কষ্ট লাগে এই যে হুজুরের ফতুয়াটা দিল, হামাসের যে আজকে 90টা বছর মারার লাগছে, হে সময় ফতুয়াটা গেল কই হুজুরের? বিশ্বের এমন কোন দিন তাদের ক্যালেন্ডার থেকে যায় নাই যেদিন ফিলিস্তিনের যে কোনো একটা মানুষকে তারা হত্যা না করছে, ঠিক কিনা? তো তাহলে তো হামাসের বল নাই, কি দরকার আছে হেরা প্রতিহত করার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধটা করছে বদর যুদ্ধ, রাসূলের কি বলা ছিল? হেরা এসে 1000, গোনা এসে তাকে কয়েকশো, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, হেলমেট আছে, সব আছে। আর নবীজির লোকে অশ্বারোহী একটা নাকি 2টা, তরবারিও হুরা নাই। আর বেগুন কালো জ্বরের বেড়াম দিচ্ছে সাহাবির ঘরে 313 হুনা হুনা। আবু জাইল্লা হিগ্গারে হিগ্গা খোঁট মারি কয় আইসি মোহাম্মদের পার্টি, মানা করছি তার লগে আনিচ্ছে। মদিনা গেছত, মদিনার আবহাওয়া হইলো কালা জ্বরে ধরে। এত সুন্দর ফ্রেঞ্চ হল্লানি আগে কোরাইশ বংশ হলো আসিলি, তোরা গেছত দে সানা ভাঙা খাবাইতে হতে আনছে। অনা আয় কোবাইম কি যুদ্ধ করবি, নিজের হাতে তোকে হাত দিতেও বল নাই। বেগুন কালা কালা হয়ে গেছে গই, সাহাবাই কারাম জোর হয়ে গেছে গো, হুন হুন হয়ে গেছে, আবহাওয়া তাদের অ্যাডজাস্টমেন্ট হয় নাই। হাঁটছে নি এগুলোর লগে, হাঁটছে নি। তাহলে আপনি যদি শায়েকে ফতুয়া দিল হামাসেরা অসম যুদ্ধ করে, মুসা আলাইহিসসালাম যে যুদ্ধ করছে বনি ইসরাইল বেগুনের আনছে, তাহলে তো মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে এলজাম করা দরকার। এই নিরস্ত্র মানুষটি দিয়ে মিশরে তো কায়রো তো বার করে এনেছে, সাগরে ডুবে বেল্লাই। এটা তো কুফুরি কথা। বাংলার জমিনে তারা কি ফতুয়া দেয়? তাদেরকে আল্লাহ হেদায়েত করো। আমার বাইগরে মাটির সাথে মিশে গেলেছি। 90 বছর পরিবারে কারো বাপ আছে, কারো মা নাই, কারো ভাই নাই, এইভাবে পুরা পরিবার কেউ নাই, পুরা পরিবার নাই। তাও পরিবারের 2 অজ্ঞা যা আছে, কারো চোখ নাই, কারো হাত নাই, শিশুদের 2টা ফাও নাই, বেন্ডিস, কত কান্দা কান্দে। জান্নাতে চেহারা ফিলিস্তিনের লোকগুলার। তো এই যে মাইটটা দেয়, ইয়াসির আরাফাত সাহেবের দুঃখ করি কান্দি কইছিল, আজ যখন 50 বছর সংগ্রাম করি পৃথিবীতে
57-56টা মুসলিম কান্ট্রি, কেউ আঙ্গুর দিকে চাইল না। আঙ্গুর এইভাবে রেজি রেজি করে মারে। শুধু ফিলিস্তিনের বদদোয়ায় বিশ্বযুদ্ধটা লেগে যাবে। লিখে রাখো আজকের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আমার যে কোনো একটা উম্মত নিরপরাধ নিরীহ নেককার, তারা যদি কেউ মারে, ফাঁসি দেয়, ক্রস ফায়ার দেয়, যে কোনো ভাবে মারে, এই একটা বান্দার অ্যাকশনের লাই আল্লাহ তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করতে আল্লাহ লা উবালি, আমি পরোয়া করি না, সব মারি গেলি। কথা ক্লিয়ার? এই ফিলিস্তিনবাসীর হত্যাযজ্ঞের কারণে বিশ্ববাসীর উপরে আল্লাহ বিশ্বযুদ্ধ চাপাই দিব। সারা ওয়ার্ল্ড অন পরমাণু অস্ত্র গুলিয়ে এলেছে। নাই এই প্রজন্ম শেষ হয়ে যাবে। এটা আরো যুক্তি দিক কি জন্য শেষ হইব। আঙ্গ লাইনে করে ছাত্রছাত্রী করে কইলে কদুর হরেও না, কামও করে না। আমরা অঙ্গ যুগে লজিং বাইত তাই অড়ালিয়া করছি, লজিং বাইত কাম করন লাগছে, তারপরে কত কষ্ট করছি। আঙ্গ হলা মাইয়েরা নিজের ভাত খাই নিজে হলবে, এটা অড়ে না। মা বাপে হাত ধরলে এত কদুর কাম করে না, করেনি। এটার টার্গেট হলো তার রিজিক নেই। আল্লাহর কত হইলো হেতে তো বেশি দিন বাইসত না, এতে কাম করণের কি দরকার, আনন্দ করি চলক গই খাক গই, সামনে এতের মরণ, ঠিক কিনা? বেশ হইলে শেষ। এই কথাগুলা ফিলোসফি। এই হাতের শুধু আপনি এতটুকু হাদিস যদি লেখেন, ওয়াদখুল ফি জুহরিহা বা ফি সাহিল, এতটুকু লেখলে হাতে কব কিতাবুল ফিতানের হাদিস টোকাও রেখেন, হাজার হাজার হাদিস সাথে শো করবো। আফসারি সাহেব আপনার তাহলে ওই হাদিসগুলো টোকানের হাতের শুধু আপনি শুধু গ্রামিয়ানো আইবার আগে 100 মিটার আগে যদি হত বলেন, বা সোনামণি এনো আই যদি কন এটা কোন গ্রাম আমদির ফার যাইও, আপনার হজরত গুগলে হত দেয়া লাগবো, মহিলজ্ঞ দেয়া লাগবো 3000 মিটার 40 ঠিক কিনা? এখন এই দুনিয়ার সারা হুজুর হজরত গুগল হুজুর, হেতে কোনো মিশে কথা কয় না। মাগো লোয়া দিয়ে কিতা কো বানালো ইহুদিরা, এ লোয়া লোয়া, এ লোয়ার ভিত্তি হুজুরে কয় হাততাল ফাইয়াফি, এ লোয়ার ভিতরে আসমান থেকে মাইয়া নাজিল হইব, ল্যাংডা ল্যাংডা মাইয়া হইব। কেননে? মোবাইল শরীফের মাধ্যমে। সামান্য লোয়া না, এটার মধ্যে জিন্দা জিন্দা ছবি দেওয়া যায়। এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? তো তাইলে কোরআনের দিকে আইবেন নি? কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার এই মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআনে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এটা মুমিনদেরকে জান্নাতের রাস্তা দেখা। কাফিরুন, তারা মুনাফিক। মুনাফিক আল্লাহ কি তাকে মুনাফিক কইছে? কিতা কইছে? কাফের। উলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। পরের আয়াতে 45 নম্বর আয়াতে কয় আরো কিছু কথা সামনে আছে। আল্লাহ এরপরে শেষের অংশে কওয়া মাল্লাম ইয়াহকুম বিমা সাল্লাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক আদালত ফৌজদারি সিভিল কোর্ট কাছারি চালাইলো না, বিচার ফয়সালা করলো না, তারা জালেম। 3 নম্বর আয়াতে কয় 47 সূরা মায়েদার, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা সাল্লাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এলগুলা গুনাহগার ফাসিক। এখানে কাফের জালেম ফাসিক সেম মানা প্রায়। তে কোরআন অনুসারে এই 150 কোটি মুসলমান কি চলেনি? চলেনি। কোরআনের জায়গাতে আছে, এতে চলে, এতে বুঝমতে। বাহার ভাইয়ে কইছে, আফসারি ভাই কদর সুদের ওয়াজ করিয়েন। সুদ পৃথিবীতে বার করছে ইহুদিরা। কারা? আল্লাহ আল্লাহ শাহানু নবীও যারা এই আন্দির পা সুদ ছাড়তে হইল না, জানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা জানো আমি আল্লাহ আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর লগে তো যুদ্ধ করতেন না, ডরে, ঠিক নি ভাই? তো নবীর লগে করবেন, আইএন ব্যাকে নবীর লগে যুদ্ধ করি, রেডি নি? নবী যুদ্ধ কটা করছে দুনিয়াতে? 6-7টা সরাসরি, প্রায় 200টার মতো যুদ্ধ করছে। কোন যুদ্ধ নবী ঠকছে নি? হ্যাঁ, জিতছে নি? তাহলে নবীর লগে তো যুদ্ধ করি হাইতেন না। আর আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাসে। হাসরের মাঠে ট্রাইব্যুনালে
সঠিকভাবে হাঁটি আল্লাহর দরবারে আইতে পারবে না সুদিরা এখন জিনে ধরা ভূতে ধরা রুগীর মতো কাটবো সামনে এক কাকাইব তিন কেন্দ্রে সিদ্ধি হয়ে যাইব হাতে সোনার বাংলা হাতের গাড়ি দিব ব্যাকে কইব কইতারে আজি সাহ বিজ্ঞাতে এইভাবে ল্যাংডা এইভাবে সিদ্ধি হাঁসর মাঠ তো সব ল্যাংডা ঠিক কিনা এবার হাঁসরবাসী ফেরেশতারা কইব সিননি বুড়িয়া কিল্লা কাটতে কাটতে সিদ্ধি অড়ে উল্টা আড়ে এই যে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কইছে যারা সুদ খাইব তারা এইভাবে হাঁসর মাঠে সঠিকভাবে দাঁড়াইতে হইতো না সিদ্ধি সিদ্ধি হয়ে যাইব আল্লাহর কথা অর্ধেক হেসা নাম হুরা হেসা আল্লাহ কথা মহব্বত করি কয় সোনাই মনির আমার বান্দারা রে আল্লাহ কইতে আছে আমান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে আল্লাহ সত্য বলেনি তাহলে 100 ভিত্তি 100 মুসলমান সুদ খায় তো আর কোরআন কো এনে গরুর গোশত ঠিক রেখ বললে মুসলমান নাম দিয়ে রেখছি হাজি সাহেবের পর্যন্ত সুদ খায় আঙ্গুর সোনাই মনি অসীম বাজার কাপড় দোকান সবাই গা কজাটা 2 লাখ টাকা দেন না কদর গাও সিয়াত্তর সালান করিম সানরাইজ দিয়ে লাইম কবাজে হারাম আল্লাহর পাগলামি আর তাইয়া খাক নাই তো 3-4 দিন করে বাতি যা তেহাতে চাইছিলি 2 লাখ সবাই গা অনহন ওই আর বাগনি অজ্ঞা মরছিল এতেই জামাইয়ের মরানোর হক টেয়া 2 লাখ দিয়ে গেছে তো কইছে টেয়া গুণ লাইট ডাম সাইড ডাম আসলে টেয়া বুড়িগার আসলে টেয়া এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের মধ্যে গুণ হইল 70টা কয়টা 1 থেকে সিরিয়াল যদি করেন 1 2 3 4 5 69 70 সবচেয়ে রুল নম্বর যেটা কম ছোট আইসারুহা আইয়নকে আর রাজুল আলা উম্মি ব্যক্তি তার মাল লগে জিনা করন এই দুনিয়ার কোন কাফেরও তো নিজের মাল লগে জিনা করতে না ঠিক কি না নবীজি কয় আমার উম্মতের ভিতরে যারা সুদ খায় তারা মাল লগে জিনা করে মুসলমান শত শত সুদের লগে জড়িত বোবা ভূতের বুড়ি হেনার ইনকাম চালায় ঠিক না আজ যারা মসজিদে আজ্ঞাতারে খাড়া দাঁড়িয়ে দেখছি তো কত লম্বা সোমান রাব্বিল আলা করলে দাঁড়িয়ে আই লাভ ইউ কয় এতে এদুর সে গাই খাড়ায় মসজিদে আজ্ঞাতারও ঠিক না এলে খাড়া আল্লাহ কয় গাইরে লো দেখলাম হরবে না বেদবা কল আসেনি এরকম সিটিং এত সুদখোর কি খোর আল্লাহরে ফোন করে দিছে আল্লাহ এই পৃথিবীতে যদি না খাইও মরি আমার এই জিহবাতে সুদের পয়সা লাগাইও না তুমি আমাকে লই যাইও গে দুনিয়া থেকে আরো একটা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে জানাতে নিও না আমি এই 2টা পাপকে মনে প্রাণে ঘৃণা করি আল্লাহ যাতে এই পাপগুলো আমাদের মুসলিম মিল্লাকে আল্লাহ যাতে না দেয় আমরা ফরহেজ করে চলবো ঠিক কিনা মুসলমান সুদ খাইলে জিনা করবো বললাম এই কথা হইতো না ব্যাকে তলে তলে কামি গেন চলে ঠিক কিনা তলে তলে সুদের লাগে কি করছে সমঝোতা করছে ওরে কথা কয় না তলে তলে সুদের লাগে কি করছে সমঝোতা করে এলেছে মুসলমানে ছোটবেলা শুনতাম দেখবেন যেটি কলেজে উঠছে বা দান চুরি করতো ওই জিরে ফিটি দিয়ে ফেলে সোনামুড়ি কলেজ তো বাইর আশেপাশে চাষি যেটি আছে দান 2-3 বস্তা নিজের গোলার চুরি করতো তো বেইন না এবার হিসাব লইতো ইয়া যেডি দান কত গুণ 10 সেরে না কি দেখো কম যেডি 2 বস্তা দাম দিয়ে গেলাম দাম তো 1.5 মন হইব করো বাইর কই দিম তোর মাঠে কই দিম আয় করতেছি 10 সের আধা দাম এই ইহুদিরা সুইস ব্যাংক গঠন করছে তাম পৃথিবীর সোরার গোটিয়া ব্যাগ ইয়ে করা বায়োডাটা গোপন রায়ম দাও এবারে ব্যাগ সোরার গোটিয়া ইয়ে নথিছে চুরি সারা বিশ্ব সোরার গোটিয়া ইয়েলে এবার ইহুদিরা করো কই দিম কিন্তু এবার সোরারাটে ইয়ে তুলে ডুবে থইছে ব্যাগ টিন দাঁড়িয়ে বেরাম এই চুরি আর সুদি কাজ কারবারের প্রযুক্তিবিদ ইহুদিরা মুসলমান ইহুদির গো হামো চলে এত কথা কয় না এত দান চোর কি চোর ওই ছোটবেলা দান চুরি করে জেডির কাছে তুই ছিল দে মন না হাগলা ঠিক কিনা এত দান চোর কি চোর এরকম দান চোর আমাদের বহির্বিশ্বে নাই রে কি করলি আল্লাহরে কি হিসাবটা দিবি মানুষ 22 আছে হ্যাটিক গে 22 ফেলে 30 বছর 20 বছর 22 কটিয়া খাইবি কিন্তু এইটি আর শাস্তি তো দুনিয়া তো হইব আখেরাত তো দিব মাই
ঠিক কিনা? জিউতেল্লাই শুধু এ চুরিটি আলা করিয়ে জিওতে কি মার খেবনি? হ্যাঁ, আর জিওতে কি মার খেবনি? আব্বা আছে তার কিছু কম কান জিওতে কব ফেরস্তার করে আরো বেশি আর দোষ নেই। চা দোয়ানো করতে তোরা ভাই গেছ কত মার দিব ফেরস্তারা। তো প্রিয় বন্ধুরা, সুদ্দা খাইয়ের না, হালাল হারাম বাঁচি চলেন। হারামের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ ঘোষণা করছে। তাম পৃথিবীর মুসলমান হালাল হারাম চায় না। টিয়াটা হইলে সারে 10টা টিয়া দিলে মিশা কথা কই এলাই, ঠিক না? দরবারে তোর কি হ্যাঁ হারেনি, আচ্ছা টিয়া 2 লাখ কাকুয়ে জরিমানা লইলই মন তুই টিয়া বুঝস তো আলগা সালগা কিছু 1010 দে। এবার জিজ্ঞের বিরুদ্ধে রায় যাবে, ইজ্ঞের কখন অন্যায়টা তো তোর, আচ্ছা টিয়া 20,000 দিয়ে মিলে দিও। এবার উল্টা হাতে তুই খাইলেছি 20, হাতে তুই 50 খাই। এবার এতে কখন ব্যাগে কত তোর মেজাজও খারাপ কম না, তোর মুখের দুস্তি তোর কোচর পাইছে, তোর কন্যাছে ডাকে টাকার ভরে দিছে হন টিয়া 2000 আইবি বেন্ডিসে রইছে মধ্যে টিয়া হেতারা মারামারি করছে, তারা মার বেশি গায়ে তারা এরকম সিটিং ফজ্জানাটা বাচ্চুরাটা আমাদের আন্দির পাট নাই রে আসেনি। এটা ইহুদিদের খাচ্ছ। আল্লাহ জানে মুসলমান যে এই ঘটনাগুলো করব। সূরা ফাতিহাতে শেষ আয়াত হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব মানে আল্লাহর গজব, এটা ইহুদির করে কইছে আল্লাহ। দাল্লিন মানে খ্রিস্টান। কি রে আল্লাহ এই আয়াতটা কইলো হইলে দিতে ভালাই কইছে রব্বুল আলামিনের প্রশংসা, তিনি দয়ালু দাতা, তিনি চিফ জাস্টিস, ব্যাগ কিছু উনি আঙ্গরে জান্নাত দিয়ালে মহব দেয়ায়, সঠিক রাস্তা দেয়ায়। শেষের আয়াতটা এই ঘটনাটা ঘটাইলো কা। চিন্তা করলাম উম্মতে মুহাম্মদী মরিবার আগে আগে ব্যক্তি ইহুদি নাসারা হয়ে যাইব। এটা স্টিকার লাগাইছে মুসলমান, আসলে ব্যক্তি করলো সিটিং ফ্যান হেন্দে ইহুদি নাসারা গো আধা ল্যাংড়া থা। ওই যে আমার ভাই কইছে ওরে হেতে হুন্ডা চালা হাফ প্যান্ট হিন্দি আছে না, তো তুই হাফ প্যান্ট হিনছ তাচ্ছে বুঝলাম। তো সতর তো আঁডু পর্যন্ত, তো তো মুসলমান, তুই তোর কোরআন সুন্নাহ মোতাবেক তোর আঁডু পর্যন্ত হইলো সতর। তা হাফ প্যান্ট দিয়ে হিনছ হুন্ডার মধ্যে সিটের মধ্যে বই রানটা হালালে রানটা তো কাতলা কার্পু মাছের ডিম আল্লানি সরাই মোড় হয়ে যায়, ঠিক রে? তাহলে কি হয়েছে গো এই হাফ প্যান্টের প্রান্ত বাগের না আগ করিতে হয়, তাহলে আগ করলে আরো বৃত্তে 2 ইঞ্চি দেওয়া যায়। তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে তোর AK-47 এর মাথাটা আর তো 1 ইঞ্চি থাকে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আই কই না তুই কোস আছে। এটা ইহুদির গো খাচ্ছত, কার খাচ্ছত? তুই ইহুদি। ব্যাগবত করি হাত খোল, হাত দিকে দেখ, তুই ইহুদি। ডাইনে মামে দেখছ না তোরে মারবো, হাত দিকে দেয়া। নবীজি শিখেছেন না সাক জামা ডোলা ডালা, আর তুই হাফেন হিন্দি হিন্দি গেলে হুন্ডা চালাস। তোর ঘরে কোনো শিক্ষিত বার হইতো না, তোর ঘরে ডাকাত বার হইব, তোর নির্যাতনে গেরাম তুই দাম লাগবো আড়া, ঠিক কিনা? আসেন তো কোরআন সুন্নাহ তাম পৃথিবীর কোথায় আছে? আমরা নেকটার বগুড়াতে প্রশিক্ষণ দিছি, আঙ্গ হরিকে নিছে স্যাররা, গুগলে প্রশ্ন দিয়ে দিছে, গুগল ক্লাসরুমে সময়ও নির্ধারণ করে দিছে 30 মিনিট। 30 মিনিটে অ্যান্সার যদি সাবমিট না করেন এটা আর নিত না, গুগল হুজুর হইতো না। সময়ও নির্ধারিত, আবার প্রশ্ন ঠিক আছে, জবাব ভুল দিলে কোনো নম্বর হইতো না, অটো সিস্টেম নম্বরিং হয়ে যাব। বাড়াইবার সুযোগ না, আফসারি মহব্বতের লোক 2 নম্বর বাড়াই দিয়ে হইতো না। এই মহাগ্রন্থ আল কোরআনটা হইল গুগল সিস্টেম আল্লাহ দিয়ে দিছে, এই মোতাবেক চলবা জান্নাত হইবা, এটার বাইরে চলবা গিরাগার আছে সিএলএ, ঠিক কিনা? আসেন এবার সমাজকে আলট্রাসোনোগ্রাফি আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত মান আহদাসা ফি আমরিনা, আমার সুন্নাহ, আমার কোরআন, আমার ইসলামের ভিতরে যে কেউ কিছু নতুন যদি সৃষ্টি করে, মা লাইসা ফিহি, যেটা কোরআনে নাই হাদিসে নাই সাহাবায়ে কেরাম করেন, আমি নবী করি নাই, ফাহুয়া রাদ্দুন ইলা ফরিতাজ্জ ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন আমল করে যেটা ইসলামে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা ফরিতাজ্জ। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূলের একখান হাদিস কয়, মান আহাদাসা ফি আহাদাসানা ওয়া মুহাদ্দিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি আজমাইন, যে ব্যক্তি আমার ইসলামে কোনো নতুন বিদআত সৃষ্টি করবে অথবা বেদাতকারীকে আশ্রয় দিব, তার উপরে আল্লাহর গজব, সব ফেরেশতার গজব, তাম পৃথিবীর সব মানুষের, সব প্রাণী এতের গজব দেয়। বিদআত, ইবাদতে বিদআত, হুকুম আহকামে তো কোরআনের আইন তো নাই। কোরআন তো এটা আছে কোন রকম ধর্মীয় গ্রন্থ। কোরআনে জিনা করলে কি শাস্তি? মুসলিম মিল্লার বিবাহিত জেনা করলে তাগরে
এতটুকু গাঁড়ায় হাত্তর মারি কি করব? হ্যাঁ, এই আইন আসেনি মুসলমানের দেশ? নাই। এটা মানে আল্লাহ করে দিবে আর কি। আল্লাহ জিব্রাইলের করে হাত্তর টাকা, মিকাইলের তুই খাওয়াই সুটকা মেলা চুরি করলে কি করবো? আটকা দিয়ে লেবো। যদি হেডের অভাবে চুরি করে তাহলে আটকাটা নাই, আনা তাদের গণতলা দিয়ে মোড়ে মারি গেলাই। ইসলামের বিরুদ্ধে আমরা অপবাদ চালাই। ইসলামের সিস্টেম হলে আগে তারে কর্মসংস্থান দিতে হইব, খানা টানা ব্যবস্থা করতে হইব। ফেডের অভাবে চুরি করলে এত আটকাটা যেত না। আমরা যারা চুরি করি অনেকে আমরা শিক্ষিত, অনেক পয়সা কোটি কোটি টিয়া আছে আমাদের। তো এই বিচার যদি হইতো আঙ্গুর শিক্ষিত আর ধনির অজ্ঞর আত থাকতো না, সব আত কাটা যাইত। দেখতে তো হুতা হুরা পৃথিবীর মুসলমান আত নাই। কিরে আফসার হিসেবে আপদে কবজি দিয়ে হসে ঘটনা কিতা, কবজি দিয়ে খায়, এনে কবজি লাগে কবজি লাগে খায়, আত নাই। কি নাই? করোনার আইন কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কাতাবনা আলাইহি ফিহা আন্না নাফসা বিন নাফসে, আমি ফরজ করে দিছি আইন আমার নফসের বিনিময়। নফস কেউ যদি কারো করে মারে এতেরও কতল করিয়ে লেব বিচারের মাধ্যমে। ওয়াল আইনা বিল আইনে, কেউ যদি কারো চোখ খুলিয়ে লাই এতেরও চোখ খুলিয়ে লেব। যদি না খাড়া আলায় ওয়াল আনফা বিল আনফে, নাকের বিনিময় নাক। ওয়াল উজনা বিল উজনে, যদি কানহাড়া আলায় তাহলে হেতেরও কানহাড়া আলাইব। ওয়াসিন্না বিসিন্নে, যদি এতে ঘুষির লোকে দাঁথা লাগে এতেরও দাঁথা লাগিব, রোল দিয়ে দিয়ে নিলে ঘুষে। ওয়াল জুরুহা কেসাসুন, যদ্দুর আন্না সাইনিস করে দিয়ে এতে কোবাই এদ্দুর ডাবাইছেন আপনার এদ্দুর ডাবাইব। তবে যদি আহালেরা মাফ করে দেয় তাহলে ঠিক অসুবিধা নাই, দিয়ে রক্তপন্থী বাসে দেখবেন। একমাত্র এ ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, যদি জরিমানা দেয় আহালেরা মাফ করে দেয় এটা তার লাগে কাফারা হইব। খুনের মাফটা একমাত্র করব কে? আল্লাহ মাফ করব। কে মাফ করব? আপনি যারে খুন করছেন হের ফ্যামিলি আপনারা মাফ করলে মাফ হইব। এটা রাষ্ট্রপতির কোন সুযোগ? এই আইনটাও তো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহরে কয় আল্লাহ তুই কি করো, তুই হইতো না আই মাফ করি ভাই, আল্লাহর বিরুদ্ধে কথা এটা, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনের তোরা জব করে দিস মুসলমান। অন্তত দুইটা আইন করিও যদি ভাস হইতো, দুইটা আমল করি আয়াতে কারিমা দিয়েও যদি আমল হইতো তাহলে আল্লাহ অন্তত খুশি হইতো। আল্লাহর কোরআনের কিচ্ছু আঙ্গ সমাজ নাই, আসেনি। আল্লাহ এটা ফ্যামিলির কাছে কেন দিছে? ফ্যামিলি বুঝে। আমারও যদি আপনারা মারি গেলাম, পুরা পৃথিবী একদিকে দেন, আমার ছেলে মেয়ে, আর যদি বলেন যে আফসার সাহেবের জীবনটা একদিকে দিলাম আর পৃথিবী একদিকে দিলাম, তোমরা কোনটা নিবে? ফ্যামিলি করবো আমরা তারা চাই। এই জন্য আল্লাহ পরিবারের কাছে দায়িত্ব দিছে। পরিবার যদি মাফ করে দেয় আয় আল্লাহ মাফ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা আইন সেটিং করছে মানুষের তবিয়তের লগে। একটারও যদি এভাবে হত্যা করে পুরা পৃথিবীতে আর মানুষ মারামারি নাই, সোজা তারের মতো সোজা, ঠিক কিনা? আর জনসম্মুখে কেন সঙ্গে সার পাথর মারার আইন আল্লাহ করছে? টার্গেট হলো যদি আন্দির পাড় বা সোনাইমণির ব্যাগ যুবকে যাই অজ্ঞা হাত্তর মেলায়, আল্লাহ ওয়ালা, আল্লাহ বলে ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, তোমাদের অন্তর চাই কোনো মায়া দেখাই না, মায়া দেখালে ইমান চলে যাব। ব্যাগে যদি হাত্তরিজ্ঞা মেলায় তাহলে হলা যদি নেগেটিভ ফিল্ম চায় ফাফ কাজে যায়, যাইবার আগে চিন্তা করবো পানি খাইব, আল্লাহ আই না 3 বছর আগে হাত্তর মেলায় হাতের উড়া লাইছি, মাগো শুধু শরবত খাইব। জিনের কথা মনে হইলে কি খাইব? আল্লাহ এটা সেন্সিটিভ আইন করে দিছে। আর আমরা হাসি দি রাইতে আন্ধারে ওই আন্ধার গিয়া না, আল্লাহর কত হলো বেকেরে দেয়াই মারো, অজ্ঞারে মারি আল্লাহ তাম বিশ্বের মানুষের শিখায়। এটার দ্বারা কি আল্লাহ খারাপ করছে না ভালো করছে? হ্যাঁ, একটা ফাঁসি যদি জনসম্মুখে দেয়, একটা ক্রস ফায়ার যদি জনসম্মুখে দেয়, একটা জিনের শাস্তি যদি বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে হয়, পুরা ঢাকা শহরে মহিলারা দিন দেখ 24 ঘন্টা চলক গই, কারোর দিকে কেউ চাইতো না, শুধু ওইটা মনে হইব মাগু। এটা সেন্সিটিভ পাপ। তো মানুষ তো আগে পাপ অন্তর থেকে শুরু করে, তখন মনে হইব মাগো ইয়ান্দি ফিল্ম বাসবো, দেখছো তুই হাতের তো আমিও ভাবতর মেলাছি, তাহলে তাম পৃথিবী জেনামুক্ত সমাজ হবে। সকলে ইসলামের আইনটারে, মহাগ্রন্থ আইনটারে কয়টা নিষ্ঠুর আইন, ধর কোরআনেরে মার, কোরআনেরে হোতায় সারা পৃথিবী ফ্রি সেক্স, এভরিথিং, নারী দর্শন চলছে, কেহ না কার বিচার, বেকে তলে তলে জিনের লগে সমঝোতা, ঠিক কিনা? অনেকে হোটেল ব্যবসাও করে, বাংলাদেশে নাই। যদিও পর্যটন এলাকা, সাগর সমুদ্র সৈকতের যদি 503 নম্বর হোটেলের আল্লাহ জিজ্ঞাসা তোর হোটেল কসের তোর এর কিতা চলে, হ্যাঁ আল্লাহ তীরে
কথা ক, কি জবাব আল্লাহর কাছে দিবি তোরা? ইবাদত বন্দিগিতে শতে শতে বিদআত। আসেন কিছু এবার কথা কই, আমাদের সমাজের যে আলট্রাসোনোগ্রাফিটা করি, হাদিসগুলো আরো পরে একটু বলবো। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলি না। কেউ যদি সহিভাবে একটু চলে, নামাজ কলমা পড়ে, বা যদি কোনো হুজুরে ভুল করে, এই ছোট হলাম নুরানি মাদ্রাসা ধরে, হেফজ মাদ্রাসা ধরে, ওস্তাদ থেকে সঠিক হাদিসটা শুনছে, বাহ্য যদি মারে কয় মা এই, তারপরে আপনারা এই আঙ্গ হুজুর হিজ্ঞাতে আফসারি হুজুর যে এইভাবে চলে, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না, তখন আঙ্গ মা বা আঙ্গরে ডর লাগে, ও মা গো হুত তুই এটা কিতা কস, বদদোয়া দিব হুজুরে। আফসারি হুজুর এত বড় হুজুর এত ওয়াজ করে, হেবড়া বুঝি কোরআনের বাইরে, কিন্তু ছোট হলার কথাটা কোরআনের মোতাবেক হয়েছিল। হেতের মা ডর লাগা দিছে, ও মা গো, কিতাবের নাম ও মা গো। এরকম ও মা গো কিতাব আমাদের আন্দির পাড় নাই রে। 2 নম্বর কিতাব হলে এভাবে 41 কিতাব আছে, মানসি কি কইব? একটা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা মাসলা টাসলা কইলে কো হুজুর কথা কিন্তু গানে ঠিক আছে, অন্যান্য যদি করি মানসি কি কইব? কিতাবের নাম মানসি কি কইব? অন বউ মরে গেছে বাহার বাড়লেনি, অন এই বয়সে বিয়ে করলে মানসি কি কইব? এটা কি কত হইল? আপনি চাইবেন যে আল্লাহ কি কইছে হিডা সা, আল্লাহ কইছে তুমি 1 সেকেন্ড ঠিক থাকতে না চোখ, তুমি সহি কায়দা বিয়ে করো, আমি তোমার সাহায্য করবো। আমরা ডরাইতে আছি মানসি কি কইব, ঠিক কিনা? 3 নম্বর কিতাব হইলো ময় মুরব্বী কিতাব। কেউ যেটা আপনাদের এভাবে চলেন, বাউরিটা ময় মুরব্বীরা করে গেছে আমল, ইয়ান অসুবিধা কি? তো কিতাবের নাম ময় মুরব্বী কিতাব, কিতাবের নাম ময় মুরব্বী কিতাব। অসুবিধা কি? একটা কিতাব আছে, এটাও কইয়ের আয়। তারপরে আরেকটা হলো অহংকার কিতাব। অনেক হুজুরে দেখবেন অনেক আরবি আবারত ধরে, কোরআন হাদিস নাই, প্রতিপক্ষরে গায়েল করি বেল্লাই আরবি আবারত কতটি কই আলায় দেয় আর কি, উনি বড় হুজুর। কোরআন সুন্নাহ মোতাবেক কথা হইলে আপনার কথা মাকবুল হবে, নতুবা হবে না। এটারে কয় অহংকার কিতাব। কি কিতাব? অহংকার কিতাব। 5 নম্বর কিতাব হলো সামাজিক কিতাব। হুজুর আপনি যেটা কন এটা কথা ঠিক আছে, কোরআনের কথা, তবে সমাজে খায় না, এটা কি কিতাব? সামাজিক কিতাব। আর একটা হলো অসুবিধা কি? কোরআন সুন্নাতে নেই, তা করলে তো অসুবিধা নেই। আমি 2 রাকাত নামাজ বেশি পড়ি ফজরের পর, অসুবিধা কি? এটা তো ভালো কাজে। কিতাবের নাম অসুবিধা কি? আপনি কোরআনের বাইরে কাজ করতে গেলে এটাই অসুবিধা, এটাই আপনার গুনাহ, ঠিক কিনা? কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলবে। আজকে আমাদের কাজগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। কি ইবাদত, কি বন্দেগী, কি লেবাস আশাক, কি পর্দা বসিদা, নিজের সুবিধা মতো আমরা চলি। তারপরে আরো একটা জিনিস, সাদওয়ানো বই যদি মাসলাটা কর, কৌতু যেটা কস হুত দুনিয়ার ইতিহাসও আসেনি এসব কথা। কোরআনের মাসলাটা কইলে হে যেন অবাক হয়ে গেছে, কয় দুনিয়ার ইতিহাসে আসেনি, কিতাবের নাম দুনিয়ার ইতিহাসে আসেনি। আমার সমাজ কত নষ্ট হয়ে গেছে। আর সমাজের রসে না, তুমি যা কইছো এটা সমাজের রসে না, কথা ঠিক আছে, সমাজের রসে না, ওরে কথা কয় না। আমনের হিয়ান্তি অজ্ঞার সহজ হয়ে গেছে, রিস্তা কেন বাতিজিও, কির বাতিজি? রক্ত সম্পর্কীয় আমরা আপন স্বাস্থ্য বই, আপনার আপন ভাই হিগুনের না বাতিজি, এটা কি এর ওই দৈন হারা আঙ্গুর রঙ্গবংশীর নাতিন। ওইও সমাজের রসে না, মাইয়াকে কিন্তু সহজ হয়েছে আসলে। তুই চাইবি দেখ কোরআনের রসেনি, চা হাদিসের রসেনি, রসলে আফসারি হুজুরের ফোন দিবি, আর দরকার আয় কবুল কই এলাই, মানে আয় কবুল করলে তো বউ আর হয়ে যাইব, নাই তোরে কবুল কোয়াই দিও, ঠিক আছে নি? এই সমাজটা নষ্ট হয়ে গেছে এসব কারণে। সমাজের রচনা নয়, এটা বুঝি কথা। কোন মাসলা টাসলা কইলে এটা বুঝি কথা কইলে নাম নেই, কিতাবের নাম এটা বুঝি কথা। তারপরে 10 ফিসাবে কইছে, অনেক লোকে কোরআনে কইছে, হাদিসে কইছে, এটার দিকে চায় না, তো আপনি এমনি আমল করেন দে, ফিসাবে কইছে, কিতাবের নাম ফিসাবে কইছে। 11 দেখবেন মাসলা মাসাইল কইলে যুবকর করে যদি কইরে ভাই গলাত চেইন লাগাচ্ছে, এটা কবিরা গুনাহ, ইমান নষ্ট হয়ে যাব, তোর অসুবিধা কি? তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? এটা আমি গবেষণা করে বানাইছি। 11 আর একটা হলো মজা পাই। অনেকে দেখবেন মসজিদে কোরআন সুন্নাহর বাইরে কিছু জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, তারা কোরআনের ডিজাইনে কথা বলে দিলে ওই আমলগুলো করতে আমি মজা পাইতো।
আমরা চাইবেন তো এটা নবী করছে কিনা, নবী যেটা করোনা করার দরকার নাই, সাহাবিরা করছে কিনা। হেমিয়া কোন না মজা পাই, কিতাবের নাম মজা পাই। তারপরে 13 দেখা যায় যদি কোনো আগের রান্নার ইমাম সাহেব 30 বছর একটা আমল করছে, এখন কোরআন সুন্নাহ বা হযরত গুগল হুজুরের জিজ্ঞাসা আন্দোলন আমলটা তো ভুল হয়েছে, হুজুরিতে জুমার হরে হরে ফিকে ফিকেন লইছি কেন হয় নত। তো এবার মাসলাটা যদি আঙ্গুর নতুন কোন স্কলারে কয় তাইলে আগের হুজুর ভুল করছে, তো কিতা কয় হ্যাঁ হুজুরে আজীবন ভুল করছে নি, আগের হুজুরে আজীবন ভুল করছে নি, কেন এটা কত হইল নি? কিতাবের নাম আজীবন। আমরা আগে যে দলিল লেখিতে লেখা ছিল এখন কম্পিউটারে সবাই পড়তে পারে, আর আগে সোনাইমুড়ির দলিল তো কুমিল্লা, কেউ কারো কারো জানতো না কোন মুজা তো কোনে দলিল করছে। এখন সরকার সুযোগ করে দিছে এই মুজার জায়গা সোনাইমুড়ি করিব। আর দান করো আল্লাহর রাস্তে, তো তোমরা 10 ভাই যে যা আরো বেশ কম বেশি বেশ তেন নিজের নামে আগে খারিজ করো, তুমি আগে মালিক হরে বেসো। সুন্দর সিস্টেম করছে, ঠিক কিনা? তো এই যে আগের তাইলে যদি কোন যে আগের ময় মুরব্বীরা দেয়া যায় ভুল করছে, আগের থেকে তো ডিজাইন আরো নতুন হয়। তো কোন নতুন মাসলা আমরা যদি বলি দিই সুন্দর করে কোরআন সুন্নাহ মোতাবেক, আগে মুসল্লিরা কি কয় তারপরে কি কয় হুজুরে আজীবন ভুল করছে, কিতাবের নাম হুজুরে আজীবন ভুল করছে নি। 14 কম বুঝা, এত বড় বুজুর্গ তোমার থেকে কম বুঝছে। ছোট হলাম যদি কামেল ফাঁস করিয়া ইয়ে সুন্দর করে রান্না করে মাসলা মাসাল নেট থেকে দেখাই দেয়, তো হইলে আড়া হল ডল লাগাই দিই, তাইলে আগের হুজুর আফসারি হুজুর কম বুঝছে। আমার ছাত্ররা এমনও আছে আমার থেকে বেশি বোঝে, ঠিক কিনা? আপনি চাইবেন কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় কিনা। 15 আজীবন কিতাব, আজীবন মুরব্বীরা এসব আমল ভুল করছে। এই কিতাবের নাম আজীবন কিতাব। কি কিতাব? আজীবন কিতাব। 16 এত বড় হুজুর, এত বড় হুজুরে এতদিন আমল করছে আর তোমরা অনন্য রকমে কও কিতাবের নাম এত বড় হুজুর। আল্লাহ চাইতো না এত বড় হুজুর না এত ছোট হুজুর, আল্লাহ চাইব গুগল ক্লাসরুম সিস্টেম প্রশ্নপত্র আমলটা কোরআনের লগে মিলছিনি। আমনে 70 আলু কিনলে আলুর হুন টিভি চান আলু গা হসা না, ঠিক আছে ওগা আলু হসা দিলে দোয়ানদারের মারতেন তোর না টিয়া কি হসানি গোলামের আলু পাল্টাই দে। তা আপনি যে আমলগুলো হসা হসা আমল করেন, আল্লাহ হসা আমলটা কেন নিব? প্রত্যেকটা আমল করতে কোরআন সুন্নাহর লগে মিলাইবেন, কোরআন সুন্নাহর লগে মিলাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত সাহাবীরা হাজার হইয়া বিদায় হজে কাঁদে, কয় তো আর জীবনে আইতাম না, ঠিক হুজুর আর আইয়ে নয় আর আমাদের ময়দানে কয়টা হয়তো শেষ হবে আর আইতা ন। বিদায় হজের ভাষণের পর 80 দিন পর হুজুরিন দুনিয়া থেকে চলে গেছে। সাহাবীরা কাঁদে, ওয়াইজা যা ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহু আইসা আবু বকর কাঁদে। সব সাহাবী কয় কি আর নিটার অর্থ কি বুঝুন নি বিজয় না আইবান না কাঁদেন কা? এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নবী আর দুনিয়াতে বেশি দিন না। নবীজি কই আয়াতের মর্ম আমার আবু বকর বুঝছে রে। ও তামাম জাহানের কিয়ামত পর্যন্ত মুসলমানেরা শুনিয়া ল। হুজুর বলে তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ইন তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস রাখি যাই, এই কিতাব আর আমি নবীর সুন্নাত হাদিস, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কলিজা দিয়ে দাঁত কামড়াইয়া মহব্বত করে যদি ধরো, তোমরা পথভ্রষ্ট হইবে না, কিয়ামত পর্যন্ত তোমরা বিজয়ী, পরকালেও তোমরা বিজয়ী। এই মুসলমান এখন নামে আছে, মুসলমানের কাছে কোরআন সুন্নাহ নাই রে, অল্প কিছু আছে। নামাজ কত যাওয়া হরে, জাকাত নাই, জুমার নামাজও যায়, ফকিরেরা সোনাইমুড়ি লাইন ধরি বইয়ে তাদের দিকে কেউ চায় না। এক সপ্তাহ তারা আইয়ে 2-4 হাজগা 10 টাকা আল্লাহ 84 বার নামাজের কথা কইছে, 84 বার জাকাতের কথা কইছে, তা করে কিছু দিও, আমরা দিই না। নামাজটা হরিয়ে চলি ইয়ে মনে করে জান্নাতে যাইব, আল্লাহ কে আয় তোর চোখ খাইছো ডাকাইতের ওলা আইজত দেবি, তুই নামাজ হজ্জত, তুই আর গরিবের দিকে চাইলি না। লাখ সময় এক জায়গা আমি নামাজ পড়ি, জুমার নামাজ, আমি প্রতি জুমাতে আমি তাদেরকে দান করি, আমার হরানড়ি ওড়ে, আগে তাদেরকে দান করি পরে আমি জুমাতে যাই। সব ফকির মিসকিন যারা আছে লাইন ধরে আমি তাদেরকে দান করি, যা আমার তৌফিক আছে। এক সপ্তাহ অপেক্ষায় থাকি তাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে দান করা তৌফিক দাও।
ইহুদি নাসারারা দান করে, খরচ করে, এই জন্য বিশ্বের রাজত্ব আল্লাহ তা করে দিয়ে দিছে। তুই নোয়াজটা হরিয়ে চোখ ঘুরে চলিয়ে গিয়েছ, আতুর ল্যাঙ্গা খোঁড়া কত কষ্টে আছে। আম্মাজিরা বইয়ের ভিক্ষা চাইলে তোকে কাম করতে পারছ? তুই জানোস হে কিনলে ভিক্ষা করে, কাম করলে হাজিরা দেশ 50 টাকা, ভিক্ষা করলে 300-400 টাকা 800 টাকা হয়। ভিক্ষার রেট বালা, কারণ কামের রেট কম, ঠিক কিনা? দেখবেন যখন ভিক্ষা করে বেড়ি করে জিজ্ঞাইন সিভিল আমন হইসাজি কত কব না 400-500 টাকা থাক। আর বড় লোকেরা বাদ মহিলা করে যদি কাম করায় টিয়া 30-40 100 টাকা হাজিরা ধরাই দেয়। হায় হায়, এগুলো হলাম মানুষ কেন হইব? ওরে কথা কয় না, কাম করে যে জানে মারি গেলায় এনসাফপূর্ণ বেতন দেয় না। আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে প্রত্যেক জুমাতে অন্তত দানের হাত প্রসারিত করবেন নি। দান করলে অ্যাক্সিডেন্ট তো বাঁচি যাবেন, দান করলে রোগে তো বাঁচি যাবেন না। দিবেন জাগা মতে দিবেন। যাত্রাবাড়ির ডাকাইতে আর কি আমার ভাই সাহেবের গাড়িতে তো ইয়ারে ডাকাইতে কথা কয়, স্টার্টিংটা হাতে লই লেছে। তো ভাই সাহেব এনে বলছে ক্যাশ লই। আমার দুলা ভাই দেখছি নি তারা ছুরি বার করি এনে ড্রাইভারের হেডের লগে লাগে রেখছে, কখন দিয়ালা। পুলিশও আছে, পুলিশের টহল গাড়ি, পুলিশেরা গড়ে গাড়ে দেয় না তো, কথা আত্মি করতে আছে, গাড়ি আস্তে আস্তে চলে। দিয়ালা না জাগা মতে দিবি, লাভ হইতো না, গড়ে দে। জাগা মতে মানে কি কন এনে ভরি দিবি, মার হাসপাতাল দিবি 3 লাখ, হিয়ানো দিচ্ছান গড়ে দে, খাইবাসি, ঠিক কিনা? দিবি দিবি, তোর হইসা জাগা মতে দিবি। আতুডা ইনশাল্লাহ গরিব মেসকিনকে দিবেন। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার জন্য আমার ভাইয়া চাইলো, আপনাকে দিলের দিল কেমলো না। 3 জন ব্যক্তির কাছে কিতাব বেচতাম, কইছি নাই নাই, কিয়ামতের আগে মানুষ বখিল হয়ে যাবে। এই যে পরশু ভূমিকম্পটা হইলো নেপাল, এর আগের সপ্তাহে গেছি, মাগো মেসাকার করে গেলেছে, কিচ্ছু নেই। মানুষটি কত গরিব রে, অনেক ভালো নেপালের মানুষগুলো হিন্দু হইলেও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো দিনের জন্য। কোথায় বিল্ডিং, ঢাকা 1.5 কোটি মানুষ থাকতো না, শেষ। আসবি কিনলে শোনাই মরি বেশি ঢাকা উৎসত। আরে গ্রামে কদুর পারন দিতাম, গরু 3 গাইলতাম, বাদাম খেত করতাম, ইডা আসিল বলা মাছ চাষ করতাম, বিয়া সাইরান করি কোন রকম ইতিরিলে কাইলে আনন্দ করতাম। কিনলে কেউ মাগো ঢাকা 30 কোটি টাকা দিয়ে বিল্ডিং করলাম, বিল্ডিং এর কাউ হয়েছে, এটার ভিতরে কবর, আমার ঘর আমার কবর। আর তোর কবর চাইলে আদ্য আর অসুবিধা হইতো না, অ্যাটাচ বাথরুম আছে তো। কত মানুষের কবর ঢাকা শহর হইব, পৃথিবীর বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। আজকে 54 বছরে তো করে কষ্ট দেন আল্লাহ, তোরা মনে করছে মোল্লা বাইর হলা আদি আদি দোয়া লই এলি না। আবার অনেকে বাম পারলো আমাদের জন্য অমুক বিশ্ববুজুর দোয়া করে, চিবিল দোয়া মানে পেশাদার দোয়া, আমাদের জন্য উনি দোয়া দেয় সব সময়। আমাদের কার পারে কে? ইরাকের বেগুন নবীর হলা, ইরাকের আমেরিকা দিয়ে মারি মেসাকার করে এলিস, বেড়া নাই, বেড়িরে বিয়ে বই বেলাই। আফগানিস্তান তো ইমাম মেহেদি আইবার সম্ভাবনা, সেই আফগানিস্তানের রাশিয়া মারছে 20 বছর, আমেরিকা মারছে 28 বছর, মারিয়ে লেছে। লেদা হলা তো শুরু করি বুড়িয়া হলা কেউ নেই, রাষ্ট্রে আইন করছে বিয়ে সাইরান করো, ন হিজলা বা না লাইম দন কাড়িয়ে লাইম তারে রাষ্ট্রীয় আইন বিয়ে সাইর খান কয় হান, এটা জোরে কয় এতে মানে আল্লাহ হাতে দোয়া করে আল্লাহ আঙ্গ দেশে আইনটা করো, ওগা চালাইতি আর সাইডটা আইন করবো। আগের বুড়ি গেলা তাল গাছ লাগাইছে, তাল খাইছে, তাগল্লা বিয়ে সাইরাম চায় যাচ্ছিল। তোরা তাল গাছ লাগাচ্ছা, খাদ্য উৎপাদন করছা, দেশি মুরগার ডিম উৎপাদন করছা, নদীতে মাছ ছাড়ছা, তোকে বিয়ে সাইরান করন জায়েজ নাই। বুড়িগারা দে 4টা বিয়া কন্ট্রোল করছে, দুফা উড়ে আইলে গাড়ারাকে কাজ দিলে বুড়ি দৌড় দিয়ে দুবার যাই মাথাত লই গেছে। বুড়ি কত তারের মতো সোজা আসিল, আর তুই অন বেড়িরে 2 লাখ টাকা করে 10 দিনও বেড়িয়ে তোর কথা মনে না হইনবো কেন, তুই সোজা করতে আর ঠিক কিনা? সোজা করতে হইলে তাল খাইতে হইব, সোজা করতে হইলে দেশি ডিমা খাইতে হইব, গরুর দুধ খাইতে হইব, তারপরে জিনে দেওয়া সাগির দুধ খাইতে হইব, বাদাম খাইতে হইব, নাইকল খাইতে হইব, তইলে বেড়ি সোজা থাকবো। বাংলা কলা খাইতে হইব, ঘরে ঘরে বাংলা কলা গাছ বাড়িতে লাগাইবি। আতুডা প্রত্যেকে একটা করে গাবি প্রতিপালন করব। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা ওদেরকে বাঁচানোর জন্য নদীতে 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করব। কথা কত কইতাম, কইতে কইতে তিতে হয়ে গেছে, জিরবা ক্ষয় হয়ে গেছে। ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদী সম্পদ আমাদের, বাংলাদেশের অর্ধেক। এটা হলো কেউ চিন্তা করে না। অন্তর কন বাফে খাওয়াইব তো করে আলু উৎপাদন তো করলি না, তোরা জনের 10 মুরগি হালস না। 18 কোটি মানুষ, তাহলে প্রতিদিন আমাদের কত কোটি ডিম উৎপাদন হয়, ঠিক কিনা? আগে মহিলারা
শোনাই মুই তো 3 কেস 4 কেস সিএম সেট করে লইয়া নে। ভাবি কোথায় গেছে? শোনাই মুই গেছিলাম তো একটু। এগুলো কি ডিম আর কি? 3 কেস লইছে ফিরিজ শরীফে ঢুকাল আছে। তোর এই ফেরিজের উপর আল্লাহ ঠাড়া হইব সেদিন বেশি দূরে ন। প্রত্যেকে ফাল, প্রত্যেকে গাভী ফাল, প্রত্যেকে ছাগল ফাল, প্রত্যেকে কিছু বাদাম ক্ষেত কর, প্রত্যেকে কিছু সরিষা ক্ষেত কর, প্রত্যেকে রোডের আশেপাশে বাংলা কলা লাগা, বাংলা কলা লাগা, যৌবনত্ব চিরস্থায়ী হইব। তারপরে নাইকল গাছ লাগা। নাইকল গাছ হলো ব্রেনের খানা। আল্লাহ এই জাতকে উৎপাদন করা তৌফিক দাও। খানা মরে যাবি কি তো বদিল্লাহ হামজানা বেগুন অটো চালায়, এতে 18 টাকা 50 হয়েছে, কারণ খরচ করি 300 টাকা বানা ভাই ইয়ে বদিল্লা দিবি না রে, আপনার আরো বদিল্লার মতো লাগেনি অটো চালা অটো। 40 বছর রোডও চলি, রোড শিখতে এলাম না। তুই ইন্ডিকেটার বোঝো স্যার, ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু না, দৌড়টি চলে এসে 30 গেল ঠেঙ্গান ভাঙি সারা জিন্দগি ভিক্ষা করবি। কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি, কেউ বদিল্লা দিবি, কৃষি কাজ করবি। আজ কৃষির দরকার, আবার আইবি আমার কথা, তখন আর লাভ হবে না। তাম পৃথিবীতে খাদ্য ঘাটতি। বাংলাদেশের ডিমের এনা গুতেছি, নেপাল ডিম অজ্ঞ 140 টাকা। কথাটি তো আমার নেটে যান, কথা কি বুয়া সেদিন নেপাল আইলাম, আমার ডিম অজ্ঞ খালি 140 টাকা লই যায়। বাংলাদেশের 1 টাকা সেখানে 80 পয়সা। সারা পৃথিবী খাদ্য সংকট। তোরে জিব বেলামিন দিয়ে আল্লাহ খানা হারা দিব। মা আফসারি আমি তো ওয়াজ করি রাক্ষস করি এলাই আচ্ছা সাবধান নানালে বাচ্চার কে আনছি মিকাই লিখব ভাই আর দোয়া দি কেন হুমা গুমা খাও ইসেফি লিখব ভাই হজম করি দি না আল্লাহর এত ঠেয়া নাই তো আতুলা মার হাসার তারা ঠাল্লা মার এর আগে দে ফিটি কর রেডি আতুলা বুড়িয়া টুড়িয়া জোয়ান টোয়ান যা আছে ঠাল্লা মার উৎপাদন করবো মারসা মাথা বাইরে মারবি এক হাত উৎপাদন করবো ও মাথার তো মারছ তো করে মাধ্যম ছাড়া শিখান যাইত না। এত আলিশ্যা জাতি পৃথিবীতে নাই বেড়া, তোদের জন্য মায়া লাগে, একসময় তোরা না খাই মরবি, পুষ্টিহীনতা তোরা মরবি। তাম পৃথিবীতে যারা জ্ঞানী বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে ভালো খানা খায়। ইহুদিরা কেন বিজ্ঞানী? রাডার বিজ্ঞানী, অস্ত্র বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী। সারা পৃথিবীর অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে, এটিএম কার্ড তারা বানায়, আঙ্গদেশের টিয়া তারা নিয়ন্ত্রণ করে। তারা সারা পৃথিবীর জ্ঞান তাদের। রকেট বিজ্ঞানী কেন? তারা জান্নাতের খানা খাইছে, মান্নাওয়া সালুয়া। কথা কয় না? যদি বালা হইতে চাস, ওলা মাইয়া যদি বালা করতে চাস, এ দেশি খানা বালা খানা খাইতে হইব। মাইয়াগার অজ্ঞ ডিমা খাবা, মাইয়ার ঠ্যাঙ্গের হাইকিডি লম্বা হইব, 6 ফুটটা লম্বা মাইয়া হইব। ওইলে আমেরিকা হোলার কাছে ফাপ্পুর কাছে বিয়ে দিলে পুরা গোষ্ঠী সব আমেরিকা লয়ে যাব। তুই মত কিন্তু এবার খাইতে আস মা, ঠিক নেই তো? তুই তো খানা খাবাইতেছস না, খাদ্যের বিকল্প নাই। কথাগুলো হাসির মতো, আসলে কথাগুলো এক একটা কথা পৃথিবীর চেয়ে দামি। একসময় বুঝবেন আমার কথাটা। আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামো, নারকেল গাছ লাগামো, জিনেদহের রামসাগি হালি সাগির দুধ খাইও, বাবিরে খুশি করাইও। এটা যদি আমি সায়েন্সের বাইরে কই তাহলে হে সময় কইস সব কথা সায়েন্সের কথা, কোরআন সুন্নাহর কথা। প্রত্যেক নবী উম্মতের জন্য খাদ্য উৎপাদন করছে। নবীজি সহিয়াল বুখারীর হাদিসে কয় আমি গরু চড়াইছি, ছাগল চড়াইছি, কিন্তু আরা বেদার আমাইন কাওয়ারির মক্কা, আমি মক্কাবাসীকে ছাগল চড়াইছি 2 টিয়ার বিনিময়। আর আঙ্গ দেশে যদি হন মোহাম্মদ সাল্লাল্লাহু হয়, যদি ইচ্ছা বদিল্লা দিন না, যদি নবীও কব হে বেটা হে দিন না বাহারের কো বদিল্লা দিছি, কই আমি কত নবী হইল। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছে 10 বছর, ক বছর? প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে। আগে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের ফোকাস ছিল, গাভী ছিল, ছিল নি? সেই বাংলাদেশ কোথায়? আবার বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতো, প্রত্যেকে আমরা খাদ্য উৎপাদন করবো ইনশাল্লাহ, দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অবস্থা ভয়াবহ রে ভাই, তোদের জন্য, তোদের কথা আমি ভাবি, তোদের কথা আমি চিন্তা করি। আয় একটু বিরতি দিলাম আর কি। এরপরে হলো 17 নম্বর কিতাব 10-এর গতি। কেন করে একটা ভুল ধরে দিলে পারে ব্যাকে মিলে এটা করে 10-এর যে গতি আরো হে গতি। কিতাবের নাম 10-এর গতি, কিতাবের নাম 18। এমন এমন কিতাবের নাম বলে কিছু কিছু হুজুর ও সংস্কৃতি মাদ দে একে কিতা কিতা আরবি গতি ঠিক হইয়ে কয়ে অমুক কিতাব আছে, এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব। এটা নেট শরীফে সাঁচ দিল হাম জানা আনুজ্ঞা আনুজ্ঞা কিতাব। কিতাবের নাম এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব।
কেন এই কিতাবের নাম শুনছেন নি? এই আঠাইত কিছু কিতাবের নাম কই এলা অন কিছু নেটের কারণে তারা কিছু কম কয়। এটাও একটা কিতাব। 19 নম্বর কিতাব এলাকা কিতাব। হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, তবে এটি আঙ্গ সোনাই মুড়ি এলাকা চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম ইগেন বিয়ে শাদির মধ্যে চলে। যদি গায়ে হলুদ টলুদ ড্যান্স ম্যান্স না চলে, হুজুর এটি লাকসম চলে না, আঙ্গো এলাকা তিগেন চলে। আপনি যদি কোন এটি আঙ্গো এলাকা তিটি চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম এলাকা। আমি মনে করছি আর শেষের সংসারে যদি হলা হয় আর বর্গর যদি বিয়ে করাস আর কি, তার যদি হলা হয় হলার নাম রাইম এলাকা। এবার আরে মিরপুর যদি মারে বেকে সন্ত্রাসীরা ধরে মারা শুরু করে, এ আপনি কে? আমি কই মাই এলাকার বাপ। উত্তরা সাদানরা উঠে 10 নম্বর জসিমউদ্দিন রোডে, তুই আবার এলাকার বাপ কে রে? তোর বাংলা হাসের মতো লাগে। কথা কত তোর বাড়ি কোথায়, তোর নাম কি? ভাই আমি এলাকার বাপ। আবার মারিয়ারে আইসিইউতে বলবো হুঁশ আইলে, তুমি কে? ভাই এলাকার বাপ। এলাকার বাপ মানে কি? বাইরে আর হুতের নামে এলাকা কি? এরকম কিছু কিছু কিতাব আসেনি বাংলাদেশে এলাকা, কিতাবের নাম এলাকা। কথাটি ব্যাখ্যা করলে আরো বুঝতেন, সময় তো কম। আমরা দাইজে মুতে ধরে মানুষের কেমনে মুতে ধরে এই কথাটা আমি বুঝি না। আমরা মুতের ধরে যাই কেন রে? আমরা মুতকে ধরে রাখি, আঙ্গরে মুতে কেমনে ধরে? মুতের এত বড় সবার সাথে আরো ধরবো। আবার কি কয় মুতি লই ফের তিনি মুতের ইজ্জতের জন্য তো খাই সত্যি মুতি মানুষের লয়। কথা কো মুতি দি, কথা কো মুতি দি, মুতে ধরে বেড়া। এরপরে শুন 20 নম্বর হচ্ছে দুনিয়া চলে না, কিতাবের নাম। হুজুর আপনারা কোরআনের যে ব্যাখ্যা দিছেন, এই ব্যাখ্যা দিলে কিন্তু দুনিয়া চলতো না, ঠিক না? কিতাবের নাম দুনিয়া চলে না। 21 নম্বর কিতাব, এটা বেশি মহিলারা কয়। মহিলা করে যে কোনো যদি একটা বিধবা মহিলারে বিয়ের প্রস্তাব দেন, কিতা কন এটা আজ 7-এ হড়ে আগে এটি হইতো না। আরো কিতা কয় বিয়ে জীবনে একবার। কত শয়তানি মুসলমান আবিষ্কার করছে। কইবেন বিয়া জীবনে বারে বার, বিয়ে জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালে 6 মাস আগে বিয়ে করিয়ে লেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া 9 বছর গিয়া মাইয়া উম্মে কুলসুমের। উম্মে কুলসুম হইল নবীর নাতিন, তার মার নাম ফাতেমা, আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হৌরের বয়স হইল কত? 30 বছর। এর চেয়ে বিয়ে যদিও জামাইয়ের বয়স 60, হৌরের বয়স 30। কবা হাবন তে আল্লো বে না বাহারে এ ছোট মাইয়া করে বেশি লাগলাছে, ঠিক ঠিক কিনা? বাহারের বয়স 30 আর বাহারের জিজ্জামের বয়স 60। ইসলামের আর ইসলামের জায়গাতে আমরা রাখি নাই, এই জন্য সমাজে জানা ব্যভিচার বাড়ি গেছে, ঠিক কিনা? বিয়ার প্রস্তাব দিলে কি থাকে বেতি কিতাবের নাম 21, 22। তারপরে কিতাবের নাম শরম। যেটা কন হুজুর কথা ঠিক আছে, তবে এটা শরম। কিতাবের নাম আপনি যদি কোনো জায়েজ জিনিসের শরম মনে করেন, ঈমান হারা হয়ে যাবেন। কোরআনে যেটা বলছে, আল্লাহর রাসূল যেটা বলছে, এটাই কথা। শরম টরম কিচ্ছু হইতো না। তারপরে 23 নম্বর কিতাব হলো যোগে খায় না। কথা জানলে কইছেন হুজুর ঠিক আছে, তবে যোগে তো খায় না। কোরআনে তো বড় কিতাব হয়ে গেছে কে যোগে খায় না কিতাব। কিতাবের নাম যোগে খায় না। আবু জাহেলের সময় যে কোরআন নাজিল হইছে, হ্যাঁ তাও কইছে না এই যুগে এটা খায় না। নবীজি কো না খাওয়ান লাগবে, যায় জান্নাতে যাইতে হইল, ঠিক কি না? কিতাবের নাম যুগে খায় না। এটা ব্যাখ্যা করি লইয়েন, আরো বহুত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। তারপরে 24 আহারের সমালোচনা। কিতাবের নাম এটা কিতাব। যদি আর আরেক বিয়ে করেন, এ দেখবেন যে গ্রামে গ্রামে কত সমালোচনা, আরো গাজায় উস্কাই দিব, অমুকে আফসারিজের বিয়ে করছে, এত বাল্লাই আসছিল ব্যাগে বাল্লা কইছে। এই কাম করার কারণে ফেসবুক ইউটিউবে আহারে সমালোচনা, ইজ্জত শেষ মিয়ার। কিতাবের নাম আহারে সমালোচনা। কে কি বললো আপনি এটার দিকে চাইবেন না, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আমাদের মানুষ আপনার দিকে, আপনার পক্ষে থাক বা না বিপক্ষে থাক, এটার দিকে চাইয়েন না। আপনি মদিনার রাস্তায় একা একা চলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 25 আমাদের দেশে সব মানায় না হুজুর। সার্বিয়া আরব দেশের এটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত, আমাদের দেশে এটা মানায় না। তাইলে এটা হাদিসও লে দিয়ে হে আল্লাহ রাসূল আমরা হাদিস কইছেন যে ঠিক আছে, তবে এটা বাংলাদেশে মানায় না। ইমান থাকবে নি? আজ কোরআন সুন্নাহরে আমরা আটকাল আছি, আমাদের দেশে মানায় না।
তারপরে 26 কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এবারে বাড়ির থাকলে এহুরা বেসুর ইচ্ছা জামা কাপড় ব্যাগান পরে ডাক্তার দেয় বসে মনি প্রিন্সের লানি সাজি গুজি করি ইয়া টিয়া লাগায়, লিপস্টিক টিপস্টিক লাগায়, এই কিতা কিতা বডি লোশন স্প্রে করি কমায়। হ্যাঁ জামাইকে কিতে হয়েছে আল্লাহ, জামাই আসে কুত্তা আয় অসুখ তুই আসস, আহারে কুত্তা মরলে বুঝবি এ দমক দিয়ে দিলে বাচ্চাকে খাই যা, মরে না কিন্তু কাঙ্গরে একটাই দমক দিয়ে মরলে বুঝবি, আসলে মরে না, মরেনি। বাইরের আশেপাশে দেখবেন শাশি যেটি বেগুন বাঁচি রয়েছে, চাষা চাটা রেডি মরি কবর পর্যন্ত হুমা করিয়ে দিয়েছে গুলে, ঠিক কিনা? এ তারা একটাই দমক দেয়া করে মরলে বুঝবি কুত্তা, মরলে বুঝবি আসলে মরতল, ঠিক কিনা? তো এতে আসে ধরেন আর বাহার ভাই আড়া দোলক আসি এতে তুমি আসো কা এটা কাম পাই তো তুই এভাবে হাইজলাতে তুই আর হাসা দেখছো আইসো সমনি যাই ডাক্তার দেয়াইতাম, ডাক্তারের দেয়াইবা অসুস্থ মানুষ কত সুন্দর হাজে, স্বর্ণ অলঙ্কার কত ভরি দি, আর এটি বাসর করার লাইনে হাজে বিয়া বাদ যাবার সময় বায়তিতে হইনির লাইনে চলে, যদি কই তো বায়তিগুলো পরে আর কত দেয়াও না, এটি তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম এই অজ্ঞা কিতাবে আঙ্গ মা বইনে ফরকিলা পড়া আলেছে। বাড়িতে সবচেয়ে সাজবেন আল্লাহ নবীর সুন্নত, যত সাজা মনের মতো সাজবেন, সব সাজ সৌন্দর্য প্রিয়তম স্বামীরে দেখাইবেন। অন স্বামীকে প্রিয়তমকে দেখায় না সাজগোজ বা বাইরের লাই, বিয়ে বাইর যাইলে, ডাক্তারখানার যাইলে, মার্কেটে যাইলে সুন্দর করে হাজি টাজি যায়। আর কিছু কিছু পুরুষও আছে নিজের বোগারে ভালো জিনিস খাওয়ায় না, দধি আইসক্রিম খাওয়ায় না, সোনাইমণি যদি ভাবি যায় ভাবিরে খাওয়াইলে হতো চাঁদের দেশে গেছে ভাবি আজকে আপনি আমি গরিবের আইসক্রিমটা খেয়েছেন, দধি খেয়েছেন, আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছেন, ভাবি বেঁচে থাকুন 1000 বছর ধরে আমাদের যুবকদের কলবে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, এরকম ভাবি আমাদের আন্দির পাড় নাই রে, আঙ্গো কিছু ভাবি আছে উড়ান কুনায় আর মোবাইল শরীরে গান লাগাই দিয়েছে, স্বামী আমার যেমন তেমন দেউরায় আমার মনের মতন রে, নাউজুবিল্লাহ। গান শুনে তাল্লাজ্জুজ হাসিল করলে ইমান শেষ। তুমি তো বেট খাইলা, আমি তো গাইতেছি আমার একটা টার্গেট আছে, তুমি তো করলা কলমা ফড়ো, আবার কলমা ফড়ো সবটি লা ইলাহা, হ্যাঁ ফড়ো পুরা কলমা ফড়ো, ইমান হারা হয়ে যাইব, তুই এটা মাসলা, তুমি গান হরি ইমান হারা হয়ে যাবে। তুমি জানো না হাসতে হাসতে তো তোমার ইমান চলে যা, তুমি আস্তে আস্তে কারেন্টের হোল্ডার হাত ভরি দাও, কারেন্টে তোমরা দুলাবাই করতে না, তোমরা মেরে ফেলবে। ইমানটা এমন একটা জিনিস কারেন্টের চেয়ে আরো বেশি সেন্সিটিভ সবসময়। তো এই যে ভাবিরা গান গায়, ভাবিয়ে গান লাগায়, কোন শিল্পী গান আনলো, এটা ইমান হারার গান, গানের দরকার ছিল এইভাবে। বাইর সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে, ঠিক কিনা? নামাজের আজান হচ্ছে, সেজদা নাই, এই হলো গান। ও যুবকেরা জান্নাতের দিকে আসো, আল্লাহ জাল্লা শানু নিজে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, নজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল রহমান আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির আয়োজন। নজলুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ খানা টানা ফাঁকায়, আপনার অপেক্ষায় আছে দাওয়াত, খানা টানা হান্ডিতে ফাঁকায় রেডি করে রেখেছে, আল্লাহ দাওয়াত নামা কার্ড দিয়ে দিছে, বান্দা আসো আসো আমার জান্নাতে আসো। কে কয়? কে কয়? আল্লাহ আপনাকে কার্ড দিয়ে দিছে, আপনি যাইলেন না। সূরা জুমারে আল্লাহ কয় ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের গেট খুলিয়া তিনি অপেক্ষমান,
কিছু ফেরেশতা পাঠাইয়া দিবে। ও ফেরেশতারা মিছিলে মিছিলে আপনাদেরকে জান্নাতে নিয়ে আসবে। আল্লাহ আপনাদেরকে কনগ্রেচুলেশন জানাবেন। এখানে একটা ওয়াবর্ধিত আছে যে জান্নাত খুলিয়া আল্লাহ আপনাদের জন্য অপেক্ষমান। আপনারা সেই জান্নাতের দিকে যুবকেরা আসতেছেন না। আমাদের এই সোনাইমুড়িতে আজকে হিসাব করেন ফজরের নামাজ আমরা কয়জন পড়লাম? মুসলমান আছে 7 লাখ, কিন্তু 700 মানুষও ফজর পড়ছে কিনা ঠিক নাই, 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছে কিনা ঠিক নাই। কথা ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক হুবহুব চলতে হবে। প্রিয় বন্ধুরা, তো এই কথাটা আরো একটু আগাই, তারপর আমি সামনে যাব। তো তোলা কিতাব গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাফিলাতু ফি যিনাতি ফি গায়রি আহলিয়া কায-যুলমাতি ইয়াওমাল কিয়ামাতি লা নূরুল লাহা। রাওয়াহু তিরমিজি। যে মহিলা পরপুরুষের জন্য সাজবে, সাজুগুজু করবে, তার জন্য পরকালে হাসর মাঠে অন্ধকারের ভিতরে থাকবে, তার জন্য কোনো নূর নাই। ফুলসেরাতের আলো, ফুলসেরাত সে পার হইতে পারবে না। ঠিক কিনা? আমাদের আকসার মা বোনেরা পরের জন্য সাজে। এবারের একটাই কথা, বারে আয় বিয়ে বাড়ির যাইও, পরে কই হাত জামাইব তো হইল, সব স্বর্ণ দরকার হাওলাত করি পরে। ওই বড় ভাইয়ের বোর স্বর্ণ সহ লইয়া নে। ঠিক কিনা? বিয়ে বাড়ি যাইব, ছোট বোনের স্বর্ণ যত আগে লইয়া নে, রেডি করি লইয়া নে। কথা আফা বেড়াইতাম যাই বা আরো মানুষে খারাপ করবো, নিজের যা আছে 3 ভরি আরো 10 ভরি লই, ইতি এত বড্ডা বড্ডা কান বাসা লই, একটা ফোঁস লয়। আল্লাহ নবী কয় এরা জাহান্নামী। এরা কি? এর তিরমিজি শরীফে আছে। আপনারা আর কথা বিশ্বাস না হইলে শুধু আর রাফিলাতু ফি যিনা এতটুকু হযরত গুগল হুজুরের লিখি দিলে হেতে পুরো হাদিস নম্বরটা শো করিব। আর মা বোনের করে এই কথাটা কইয়ে বলে আফসারি কইছে, হুদ্দার সময় বালা করি হাইজবাল্লাই আয় কলেজে যাইবার সময় তুই সাজুগুজু করি দরজাটা কাঁপ করি খুলি দিয়ে আমার একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার, কেমন আছেন? এরপরে যখন আমি আসবো আমি তোমাকে মিস কল দিব, গেট তুমি দাঁড়ায় থাকবা, সাজুগুজি করে আমাকে সালাম দিও, আসসালামু আলাইকুম। কি এর হাইজবো বুঝবো? যদি বলে একটু এদিকে আইও, তো তুই দেও না সব কাজ কলেজে তুই আইসি এখানে করিয়ে আইসি, কাম করতে করতে হাগল হয়ে গেছি। এরকম আধা হাগল মহিলা আমাদের সোনাইমুড়ি নাই রে। আমি কই নাই, তুই কোস আছে, আরে মার খা বাচ্চা ভাই কুত্তের লাইনে কথা কয়, ও মাইরে কি দেবো। কিন্তু একই ব্যক্তি সোনাইমুড়ি 20 মিনিটের লাই বাজার যাক, যেন জান্নাতে তুই আইসে, এত সুন্দর কথা। পইলে দোয়ানে যাইয়ে বইবার আগে শাড়িটারে যে একটা পৌঁছে ধরে দোয়ানদারও হাসি দেয়, হেও কণ্ঠে বুঝে কথা কি আসে, আসলে ফুল ফিকা আসে না, লিপস্টিকটা অন্য মুই লাগে যায়, কিন্তু হালকা একটু এদিকে একটু বাঁকা করে, চোখটা এদিকে একটু কাট করে, দাঁতটা ভাই এবারে দোয়ানদারে কিনলি ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছো? ভাইয়া আছি ভালো। গরিবের দরজা ভাবি, হাতির পাড়া, কোনো ভাইয়া এমনটি বলতে নেই তো। কত সুন্দর করে হাতি কথা কয়। হ্যাঁ, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। কিন্তু বাড়িতে এতি কথা কইতে লাগলে আল্লাহ কইতে রে এই ফাগলামি কে করে। বাজারে যাইবো, বাহার মেয়ে একটা কথা ঠিকভাবে কয় না, কইরে কিতা কিতা লাগবে, তুই যাও না কিতা লাগবে, উড়ান করে উত্তর দিকে যাই কো সব খাইছি নি, এ নার্গিস তোর আব্বারে কবা আলু নাই, মা কিতা রে। আরো কতক্ষণ হারেতে হাম সামাইতে সামাইতে বোর দিকে চায়, এতে হেদাইলে তো ভালো লাগে, কি রবো বেটা তো ধরা কি কর। এরপরে দৈন দিকে উড়ান করে হিসারে এনে দিকে মাছ নাইতে জান না, অমুকের ফিরিজে তো মাছ 2 টুকরা আনি বেন্যা বাক্কা খাইছে, মাছ আনতে কইস। একটা হাড়া কোনো সঠিক ভাবে দেয় না, 10টা হাড়া 10 রকমে কয়। এরকম সিটিং মহিলা আমাদের এই মাহফিলের আশেপাশে মহিলা ভ্যান্ডেলে নাই রে। মহিলার বেলা আইলে জোরে কষ্টরা তোকে কত হাজার দোষ এটা কষ্ট আসেনি। তো হেগুনে যেগুনে তোলা কিতাবের আমল করে এগুনে সাইজ করিয়া লাইব। ও আম্মাজিরা, জীবনের সব সৌন্দর্য প্রিয়তমা হাজবেন্ডের দেখাইবেন। খবরদার, খবরদারিটা মাসআলা। তারপরে 27 নম্বর কিতাব হচ্ছে মন ঠিক আছে। কিতাবের নাম হাতে স্বাস্থ্য বাইনের হুন্ডাত করিলে কলেজ যায়, হুজুরে মাসলা দেয় রে, তোর তো ইমান বরবাদে যাব। কোন হুজুর মন ঠিক আছে। অনেকে উকিল বাপ সাজ্জে বিয়ের সময় আপনার শোনাই মনে আছে কিনা জানি না, 14 গ্রাম এলাকা আছে উকিল বাপ। এক বাপ আবিষ্কার করছে উকিল বাপ, একসাথে বাজি যায়। আপনার কি এর বাপ হইল জ্ঞান, আপনার কি এর মাইয়া উকিল বাপ।
আবার কেউ আছে ধর্মের বাপ ধর্মের জি, একসাথে মিলিমিশি থায়। কেউ যারা কেউ আঙ্কেল আপনি তো এখানে আর মাইয়ার মতো, বাহ উকিল বাপ। তা আপনাকে যদি অকারেন্স ঘটি যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মন ঠিক আছে, কিতাবের নাম আপনি ইয়াং আন্টি লই চলিয়েন না, ইমান সিদ্ধি যাব। শাশুড়ি আম্মা যদি জোয়ান হয়, ওনার লগে একসাথে রিক্সাত বসিয়েন না, ওনারে প্রাইভেট গাড়িতে অটোতে নিবেন, সিএনজিতে নিবেন, আপনি অন্য গাড়িতে নিবেন। কথা বুঝছেন নি? এগুলা মাসালা। এই ধর না ফেসবুক শরীফে ইউটিউব শরীফে এভাবে দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ তো লেগে দিছে এইভাবে চললে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয়, ইতি আল্লাহ। সূরা নূর, সূরা কার লগে দেয়া দিবেন আল্লাহ সব বলে দিছে। জামা কাপড় কদ্দুর খুলতে হইব মার সামনে ফুতে, এটাও আল্লাহ বলে দিছে। সূরা নূর আম্মাজিরা পড়া লাজেম, কেউ পড়লো না সূরা নূর। সূরা নূরের নামে নূর, এটা পড়লে মানব জাতির জীবন আলোকিত হয়ে যায়। আম্মাজির করে সূরা নূরটা বেশি বেশি তাফসির পড়াইবেন, নিজে পড়বেন। আহারে কোরআন, কোরআন চলে যাচ্ছে কেঁদে কেঁদে আমাদের থেকে। তো 28 নম্বর মত, কিতাবের নাম মত। ওমা মা আঙ্গু ইমাম সাহেব আর হেডের উতের মতো কিতা কর বেগুন বিদেশ হুজুরে যায়, আঙ্গু ইমাম সাহেব যায় হাতাগর লগে লতি করে, যদি আনতে এটা করলেন আমরা আঙ্গু হেডের উতের মতো। কিতাবের নাম মত, এরপরে কিন্তু দুর্ঘটনা ঘটে। কিতাবের নাম মত, কিতাবের নাম মত। তারপরে 29 হইলনি। হুজুর আপনি যে কথাটা কইছেন কথাটা তো উল্লেখ, কিতাবের নাম হইলনি। তারপরে 30 হুজুর আপনি যেটা কইছেন বাপদাদার কথা এসব কথা শুনছিনি, কত এসব কথা কন, এটাও আরেক কিতাব, কিতাবের নাম বাপদাদার কথা শুনছিনি। তারপরে এই 31 নম্বর কিতাব, আরো কত দেখবি জনানের সুন্দর সুন্দর ভাবে কোরআন সুন্নাহর মাসলাগুলা বলে দিবেন খুলি খুলি। জিডি বাপদাদার কথা দেই নয়, এইসব কথা হুজুররা কয়, আরো কত দেখবি। আরো আরেকটা কিতাব আছে এই 32 নম্বর কিতাব, আরো কত শুনবি। এই যে আজকে যদি কন কাল্লা ফজরের পরে নাস্তা খাইতে যাই, তখন আফসার হুজুরে কইছে আর শাশুড়ি যদি জোয়ান হয় এবারির লগে একসাথে নিরবিচ্ছিন্ন ভাবে যদি না থাকে, বুড়িকা কইব আমি বুঝি আর বেআইনের লগে দেয়া করতে না, তোর হরির লগে তোরে দেয়া করিবার মানা করছে, এটি বুঝি কথা, তুই কিতা কসুত লগে দিয়ে আরোগ্য ভজ্জা নাটা উড়ি কইব আরো কত শুনবি। কিতাবের নাম চোখাতে গিয়া কাজ করি টানে, আরো কত শুনবি। শুকা হালাইব বেড়ি জানে দিকে, আরো কত শুনবি। কিতাবের নাম বাইশা বিজ্ঞান তো মাসালা, আমরা আরো কত শুনবি ব্যাখ্যা দিয়ে আর ওয়াজান হালাই দিলেন দে, এন মাসালা, এন কো কিতাবুল্লাহর কথা, ঠিক কিনা। 33 কিতাবের নাম কোবা কবি। কিতাবের নাম হুজুর আমরা যা কইছেন কথা ঠিক আছে, তবে এই অনুসারে যদি গ্রামে চলতাম যায় কোবা কবি লাগি যাইব। তো কোবা কবি তো লাগছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব আনে দিছে বাপ চাচা বাপ পুতে কোবা কবি লাগছে, বদর যুদ্ধ তো কোবা কবি রে, বাপের হুতে কোবা, হুতেরে বাপে কোবা, ঠিক না। সকল শিরক বেদাত কুসংস্কারের লাথি মারতে হইব, কোবা কবি লাগে যে দূর থাকতে পারে, ঠিক না। আপনি একা চলবেন, জান্নাতের পথ একা, কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। 36 বাইয়া পার্টি। কিতাবের নাম এটা জানেন, কলেজতে হরে মাইয়েরা অনেক মামা আছে, কন্দইয়া মামা কইতে ইত্যার ন কথা বুঝছেন নি। আর ঘরে বাইবা না আলায়, ওই সোনাইমণি বাসা বানালো, এগা আমার ভাইয়া, ইগা কি ওমা কি রে 2 মাস হরে ধে ভাইয়ারা ফিডে ফিডি লাগছে, আসলে ভাইয়া নয়, ওই সোনাইমণি ওই দৈন গ্রামের ভাইয়া পরিস্থিতি বাড়ি ভালো তো বাড়ি বানালো কামি গেন চলে, এটার নাম হলো ভাইয়া পার্টি। কিতাবের নাম ভাইয়া পার্টি, এ কলেজে এখানে ভাইয়া পার্টি চলে। তারপরে 35 সবক মস্ক। সবক তো নবী দিয়ে দিছে, আমি আবার কি সবক মস্ক করে মসজিদ, হ্যাঁ কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় ঠিক আছে, এইভাবে এসব কিতাবও আছে। তারপরে 36 নম্বর কিতাব আঙ্গ সমাজে আছে আমার কি, যদি যারা এইভাবে চলেন না কোরআন সুন্নাহ মোতাবেক, আমরা তো যেভাবে চলেন এটা না, তো তুই যেটা কস তো কত অমুকের বাধা দেন না, কায় কিনলে বাধা আর কিতা। এই সারা পৃথিবীর মানুষ কয় ফিলিস্তিনের মারার আর কিতা, ফিলিস্তিনের মাইটে বিশ্ববাসীর উপর আল্লাহ সাফাই দিব, তো হরে বুঝবো আরে কিনলে ভুল করলাম রে, সে সময় দোয়া করা উচিত ছিল, দোয়া করলেও আল্লাহ আরে বাঁচা দিত।
কিতাবের নাম আমার কি দেখবেন না সমাজে যদি অজ্ঞারে কন ইয়ে কদরে তারা মারামারি লেগছে আইয়েন না হাতে ব্যাটকে উড়ি কেব তুই যা আর কিতা কিতাবের নাম আর কিতা এরপরে দেখেন নবীজি শিখেছে কোন মুসলমান যদি অকারেন্স লাগে তুমি মজলুমের জালেমের দোনো পক্ষে সাহায্য করবো মজলুমের দোয়া করিবা আর জালেমের মজলুমের তুমি বাঁচাই দিবা জালেমের দোয়া করিবা দোনো পক্ষে এ করিবা আর আমরা কিন্তু সেটা করি না মনে মনে খুশি আরো লাগক বুঝমতে মার মামলা তো এমনি হইব বুঝমতে মার ফোন দে কোবাই সত্যি ঠিকভাবে রেশা কর এরকম সেটিং আমাদের বহির্বিশ্বে নাই রে আরেকটা কিতাব বলো ইসরি এটার ব্যাখ্যা দিয়েছে কোন ইসরি কন ইসরি 38 ফেটের দান্দা কিতাব এটা মাজারও হাম যায় আচ্ছা মাজারও টেয়া দিবেন লাই কোন নবী রাসূল অলি আবদালে কইছেনি যে সমস্ত আল্লাহর নেককার বান্দারা শুই রয়েছে এরা কই গেছি নাই মরি গেলে কবর নস করে দান্দা করিও কিতাবের নাম ফেটের দান্দা কিতাব কিতাবের নাম তারপরে 39 একটা কিতাব আছে সুবিধা কিতাব এখন দেখবেন হুজুরে করে কোনো মাসলা জিজ্ঞাইলে নিজের সুবিধা মোতাবেক ফতুয়া দেয় কোরআন সুন্নাহ মোতাবেক অনেকে কথা কয় না নিজের জিয়ানো সুবিধা আছে এই সুবিধা মোতাবেক কথা কয় কিতাবের নাম সুবিধা কিতাব তারপরে 40 নম্বর এত ওয়াজ হেদায়েত কই মাহফিলে সান্দাল্লা গেছে আর বুড়িয়ার কাছে কি সান্দাল্লা আইছো বাহার বহুত আছে মাহফিল ইডি হুজুর গো ব্যবসা দরকার নাই আই দিতাম হেদায়েত কো হেতের আড়া এটা দিয়া দিতাম হেদায়েত কই আগে তো কথাগুলো বলতে হবে নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে মানুষ তো হেদায়েত 40 জন হয়েছে তাতে কি ওনার সওয়াব পাবে না আগো হেদায়েত একজন না হোক আমরা প্রত্যেক বছর মাহফিল গুলাতে করি এর সওয়াব আমরা পাবো আমাদের ময়মুরব্বীরা কবর থেকে সওয়াব পাবে ঠিক কি না হাতে কিতাব একটা বানাইতেছে বুড়িয়া এত ওয়াজ হেদায়েত কো ওরে কথা কয় না এত ওয়াজ 41 দানা টানা কিতাব বিভিন্ন এলাকা কিছু খতম আছে দানা কতগুণ লইয়া দি সুবহানাল্লাহ কই গো টানে নবী টেনশন নি সাহাবীরা টেনশন নি আপনি এমনি দোয়া করেন কিছু দোয়া কলমা পড়ি এ করেন এই 1 লাখ খতম 1.5 লাখ ইয়া খতম জানি না এগুলা কইবার হত তারে মারিয়ে লাইবেন আপনি এগুলা বলছি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আমার উম্মত যদি তোমরা শিরক বিদআত করো তাহলে কিন্তু আমার দল থেকে খারিজ হয়ে যাবে মান আহদাসা ফিহা হাদসান যদি কোনো কেউ শিরক করে কিতাবুল্লাহ বা সুন্নাত রাসূলের বাইরে কোনো আমল করে বা বিদআতকারীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ লানত পড়ে ফেরেশতারা তারে সবসময় গজব দেয় আর সব ফেরেশতা সব মানুষ কিয়ামত পর্যন্ত তারে গজব দিব আল্লাহ যাতে আঙ্গর গজবের উপযুক্ত না করে যতটুকু আমল হোক কোরআন সুন্নাহ মোতাবেক চলবো আস্তে আস্তে মাসআলাগুলো আমরা জেনে নিব প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ঠিক কি না তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলেন যদি না বাড়ান তাহলে কি সওয়াব দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে বসলেন আনতালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নকল জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরবি বেদুইন নবীর কাছে আইছে মিন আহলে নাজদ নজদ প্রদেশ থেকে আইছে সায়রা রাসে তার এলোথেলো চুল ধুলা মলিন যুক্ত দেহ তারপরে ইউসমাউ দাউইয়া সাউতিহি সুবে সুবে কি যেন বলতেছে ওয়ালা ইউফকাহু মা ইয়াকুলু কি কয় বোঝা যাচ্ছে না হাত্তা দানা তারপরে নিকটবর্তী হলো রাসূলের কাছাকাছি হয়ে গেল ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম এবার লোকটা প্রশ্ন করলো হে আল্লাহর নবী ইসলাম কারে কয় ওই আগন্তুক অপরিচিত লোকটা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ুন ফাকালা হাল আলাইয়া গায়রুহা নবী ও এই 5 ওয়াক্ত সে আর কোনো বেশি নামাজ আসেনি নবীজি কইলা ইল্লা তাতাওয়া তবে কোন নফল নামাজ তাহাজ্জুদ যদি পড়তে চাও পড়ো তবে 5 ওয়াক্ত ঠিক রাখবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিয়ামু রমজান রমজানের রোজাগুলো রাখবা ক্বালা হাল আলাইয়া গায়রুহু হুজুর এই রমজানের রোজা ছাড়া কোনো বেশি রোজা আসেনি
আল্লাহ রসুল বললেন ক্বালা লা, নাই, তবে ইল্লা আন তাতাওয়া, নফল রোজা রাখতে পারো। ক্বালা ওয়া যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত, রাবি বলেন এরপর যাকাতের কথা বলল। ক্বালা হাল আলাইয়া গায়রাহু, যাকাতের বাইরে কোনো টিয়া পয়সা দান করন লাগবে নি মাহফিল? ক্বালা লা, আল্লাহ রসুল বললেন না, দেওয়া লাগবে না, তবে ইল্লা আন তাতাওয়া, নফল যদি কোনো দান করতে চাও মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে দিতে পারো। ক্বালা ফা আদবারা রাজুলু ওয়া হুয়া ইয়াকুল, লোকটা আবার হুজুরের মজলিস থেকে চলে যায়, যাইতে যাইতে কয় ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা, রাওয়াহুল বুখারী। যাইতে যাইতে কয় হুজুর আপনি যা কইছেন একটু তে বাড়াইতাম না কমাইতাম না, বুখারীর হাদিস। অন্য হাদিস গ্রন্থে আছে আল্লাহ রাসূল কয় মান সাররাহু ইয়ানজুর ইলা রাজুলুম মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, এই দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি লোক দেখি চক্ষু শীতল করতে চায়, এই লোকের দিকে চাক, এই লোকটা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি বেদিন ছাগল ছড়ায়, চুলো আসায় না, কোন রকম কোত্তা কাপড় চোপড় হিন্দি আইসে নবীর কাছে, হুজুরের রকম আরে ইসলাম শিখান, ইসলাম হইলে ইমান আনন, নোয়াজ হন, রোজা রাখন, এই কাজ, জাকাত তর, যা কেছেন একটুও বাড়াইতাম না। আর ইসলামের বাড়াই ফেল।